তিন দিক খোলা একটা ফ্ল্যাট, টোটাল সাইজ হচ্ছে 1328 স্কোয়ার ফিট। তার মধ্যে দক্ষিণ দিক এবং পূর্ব দিক পুরোটাই খোলা। দুটো বেডরুম হচ্ছে প্রপার একদম সাউথ ফেসিং পেয়ে যাবেন। G+4 এর একটা বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে, টপ ফ্লোর একদমও নয়, গ্রাউন্ড ফ্লোরও নয়। এবং এর লোকেশন দমদম ক্যান্টনমেন্ট যে এরিয়াটা রয়েছে, দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে মাত্র 750 মিটার ডিস্টেন্সে আজকের প্রপার্টিটা আপনাদেরকে দেখাবো। নমস্কার, চ্যানেলে আরো একবার স্বাগত আপনাদেরকে। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে ফ্ল্যাটটা রয়েছে, এই ফ্ল্যাটটা হচ্ছে একটা রেডি টু মুভ বিল্ডিং এ রয়েছে। যারা দমদম ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে 3 BHK ফ্ল্যাট চাইছেন, তাদের জন্য আজকের ফ্ল্যাটটা কিন্তু খুবই একটা ভালো অপশন হতে পারে। প্রথমত হচ্ছে এটা একটা 3 সাইড ওপেন ফ্ল্যাট, এবং দ্বিতীয়ত হচ্ছে এর লিভিং কাম ডাইনিং এরিয়া। এই লিভিং কাম ডাইনিং এরিয়ার স্পেসটা কিন্তু অনেকটাই বড় রয়েছে। রেলওয়ে স্টেশন থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 750 মিটার। টু হুইলারে করে আসলে হার্ডলি 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারেন। এছাড়া বিল্ডিং এর সামনে আসার জন্য রেল স্টেশন থেকে ই রিক্সা বা অটোর অপশন কিন্তু আপনারা কন্টিনিউ পেতেই থাকবেন। নিয়ারেস্ট ব্যাংক, এটিএম, হসপিটাল, বাজার সবকিছু একদম পায়ে হেঁটেই আপনারা পেয়ে যাবেন। এবং বিল্ডিং থেকে নামলেই সামনে রয়েছে গ্রসারি শপ। এই হচ্ছে মোটামুটি বিল্ডিং এর ডিটেলস। রেডি টু মুভ একটা প্রপার্টি, খুব সুন্দর। চলুন ভিডিওটা শুরু করা যাক। বিল্ডিং এর সামনের এই হচ্ছে রাস্তা, পুরোপুরি আন্ডারগ্রাউন্ড ড্রেনের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখুন পুরো বিল্ডিং এর ফ্রন্ট এলিভেশন, খুব সুন্দর আউটসাইড পেন্টিং এর কাজ কমপ্লিট। G+4 স্টোরেজের বিল্ডিং। এবং আমি একবার এখানকার এন্ট্রিটা দেখিয়ে দিই। তো এই রাস্তা দিয়েই আমরা দুটো স্টেপ উপরে উঠে সামনে এইখান দিয়েই হচ্ছে এন্ট্রি করতে হবে বেসিক্যালি। তো আপনারা যখন আসবেন এক্স্যাক্টলি দেখুন সামনের এইখান দিয়ে এন্ট্রি, তারপরে এটা হচ্ছে বাঁদিকে টার্ন নিলে মেন দরজা পড়বে। তার আগে এই জায়গাটা প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য সেপারেট করে কলিং বেলের অপশন আপনারা পেয়ে যাবেন। আর দেখুন এই হচ্ছে ঢুকলাম, ঢুকে সামনের দিকে গ্রাউন্ড ফ্লোরে কিছু ফ্ল্যাটস রয়েছে। আমি আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে আজকে ফ্ল্যাট দেখাবো। এই হচ্ছে লিফটের এরিয়া, একবার ছাদের ভিডিও টুরটা দেখিয়ে দিই। এই হচ্ছে লিফটের কন্ডিশন। এটা 4 প্যাসেঞ্জার লিফট রয়েছে, 272 কেজি পর্যন্ত হাইয়েস্ট এটা ওয়েট ক্যারি করতে পারবে। তো 4th ফ্লোরে এসেছি, লিফট 4th ফ্লোর পর্যন্তই আসবে। তারপর একটা ফ্লোর হেঁটে আমাদের ছাদটাতে উঠতে হবে। তো লিফটটা বন্ধ করলাম। তো এবার আমি এদিক দিয়ে ছাদে চলে যাব। তো স্টেয়ার বেশ চওড়া রয়েছে, তো হেঁটে চলে উঠতে দুজন কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এই হচ্ছে ছাদে যাওয়ার জন্য এখানে লোহার একটা দরজা আমরা পেয়ে যাচ্ছি। তো দরজাটা খুলেই আমি চলে আসলাম এই প্রপার্টির ছাদে। তো এই হচ্ছে ছাদের এরিয়াটা, পুরোটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে দূরে ওদিকে একটা লোকাল ট্রেন যাচ্ছে, এটা দমদম জংশনের একদম কাছে, অ্যাকচুয়ালি দমদম ক্যান্টনমেন্টের যে ট্রেনটা যাচ্ছে সেইটা। আর এই হচ্ছে ছাদের কন্ডিশন দেখুন, রুফ পেইন্টমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট, তার উপর খুব সুন্দরভাবে মোজাইকের কাজ, বেশ হাইট পর্যন্ত এখানে ছাদের পাশে প্রাচীর দিয়ে কভার আপ পেয়ে যাচ্ছি। আর এইখানে দেখুন আমরা কংক্রিটের জলের ট্যাঙ্ক পাচ্ছি, এদিকে হচ্ছে লিফট মেনটেন্যান্স রুমটা। আর আশেপাশের এরিয়াটা পুরোটাই একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে পড়ছে। এই ছিল ছাদের ভিডিও টুর। গ্রানাইট আর মার্বেলের স্টেয়ার আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। আর স্টেয়ার থেকে নেমে এসে এই হচ্ছে লবি এরিয়া। এই জায়গাটাও পুরোপুরি গ্রানাইটের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। সামনের দিকে একটা ফ্ল্যাট সোল্ড আউট রয়েছে। সেকেন্ড ফ্লোরে এখন আমরা দাঁড়িয়ে আছি। লিফটের এরিয়াটা দেখুন, এই হচ্ছে লিফটের এরিয়া। লিফট আপনারা পুরো রানিং পেয়ে যাচ্ছেন এখন। আর লিফটের চারপাশে এখানে টাইলস সিলেকশনটা, এটা হচ্ছে পুরো স্টোন টাইলস দিয়ে কভার আপ আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর টাইলস সিলেকশন। সামনের দিকের যে ফ্ল্যাটটা রয়েছে এই ফ্ল্যাটের ভিডিওটাই দেখাবো। ঢোকার আগে ঠিক দেখুন এখানে কলারসেবলের গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট। ঢোকার আগে এখানে হচ্ছে একটা কলিং বেলের ছোট্ট সুইচ আমরা পেয়ে যাচ্ছি। এবং এই হচ্ছে দরজার কোয়ালিটি। দরজার কাজটা দেখুন একবার, দরজার ঠিক উপরে গণেশ ঠাকুরের একটা মূর্তি খুব সুন্দরভাবে ডিজাইন করে বসানো হয়েছে। একটা আই হোলের অপশন তো পেয়েই যাচ্ছে। আর তার সাথে দেখুন এই হচ্ছে ডোর লকের কন্ডিশন, খুব সুন্দর ব্র্যান্ডেড কোম্পানির ডোর লক। দরজাটা খুললাম, আমি এখন এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি প্রপার্টিটাতে, এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি। যাবার পরেই এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া। এই লিভিং কাম ডাইনিং এরিয়া একটা জানলা যেটা দেখছেন, এটা পুরোপুরি পূর্ব দিক আপনারা ওপেন পেয়ে যাবেন। একদম সামনের দিকে দুটো বেডরুম রয়েছে, দুটো বেডরুমই দক্ষিণ খোলা। এদিকের বেডরুমটা মাস্টার বেডরুম, দক্ষিণ পূর্ব দিক খোলা। ওদিকেরটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক খোলা, ওর সাথে আবার একটা ব্যালকনিও থাকছে। এবার আরেকটুখানি সামনের দিকে দেখুন, এইটা হচ্ছে একটা কমন টয়লেটের সেট আপ থাকছে। এর পাশে হচ্ছে আরো একটা বেডরুম। এবং আমি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলে আসলাম, সামনের ওই দরজাটা দিয়ে ঢুকেছি। লিভিং কাম ডাইনিং এরিয়া হচ্ছে এইটা, এখানে হচ্ছে সেপারেট একটা কিচেন স্পেস পাচ্ছি। এই হচ্ছে মোটামুটি এই প্রপার্টিটার যে লেআউটের ওরিয়েন্টেশনটা রয়েছে।
এখানে ফ্লোরিং এর কন্ডিশন দেখুন, ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস এর ফ্লোরিং আমরা পেয়ে যাচ্ছি, 2x2 সাইজের রয়েছে। এখানকার ওয়াল এবং সিলিং একদম টিপটপ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন, কোনো কিন্তু কনস্ট্রাকশন নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি। ওয়াল সিলিং তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। টিভি ক্যাবিনেট ইনস্টল করতে চাইলে দেখুন এই জায়গায় আপনারা সুইচ বোর্ডের অপশন পেয়ে যাচ্ছেন, প্যারালালি ওদিকেও সুইচ বোর্ডের অপশন থাকছে। এই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়া যে ভিডিওটা আপনারা দেখলেন। সাইজটা এখনো বলা হয়নি। ওই যে দরজাটা দিয়ে ঢুকলাম, ওই দরজাটা থেকে একদম এদিকের এতদূর পর্যন্ত আমি বলছি, আমি অতদূর বলছি না, এতদূর পর্যন্ত এইটা হচ্ছে 18 ফুট। এবং এই দিকের পূর্ব দিকের যে জানলাটা দেখছেন, পূর্ব দিকের জানলাটা থেকে এই দিক পর্যন্ত এইটা হচ্ছে 10 ফুট। 10x18 হচ্ছে টোটাল লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। যথেষ্ট স্পেসিয়াস রয়েছে সেটা বলাই যায়। সামনের দিকে ওখানে আর একটা স্পেস রয়েছে, এই স্পেসটাতে বেসিক্যালি ওয়াশিং মেশিন রাখার জন্য প্যাসেজটা করে দেওয়া রয়েছে। তার জন্য দেখুন এখানে একটা ইলেকট্রিক পয়েন্ট, এখানে একটা জলের পয়েন্ট এবং এর নিচে হচ্ছে এখানে একটা আউটলেট থাকছে। এই হচ্ছে এই জায়গাটার স্পেসটা। এটাও কিন্তু অনেকটাই চওড়া রয়েছে। এখানে টোটাল এই করিডোরটা আপনারা 5 ফুট চওড়া পেয়ে যাবেন এবং এদিক থেকে এত দূর পর্যন্ত প্রায় 5 ফুট রয়েছে। 5x5 এই হচ্ছে এখানকার সাইজ। আর এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়াটার ভিডিও ট্যুর আপনারা এখন দেখলেন। আমি এক্স্যাক্টলি একদিক থেকে দেখানো শুরু করি। আমি সামনে আগে কিচেন এরিয়াটা দিয়ে দেখানো আপনাদের শুরু করছি। কিচেনটাতে যখন ঢুকছি আমি উত্তর দিকে মুখ করে ঢুকছি এবং ঢোকার পরে দেখুন রাইট হ্যান্ড সাইডে এখানে পূর্ব দিকে একটা জানলা পড়ছে এবং খুব সুন্দর এল টাইপের কিচেন স্ল্যাব পেয়ে যাচ্ছি। ফ্লোরিং কোনো চেঞ্জেস হয়নি, সেম ফ্লোর টাইলস আপনারা এইখানটাতেও পাবেন। কিচেন স্ল্যাবটা কিন্তু যথেষ্ট চওড়া। একদম ডান দিকে রাইট হ্যান্ড সাইডে যেটা বলছি, এখানে একটা সুন্দর সিঙ্ক অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং দেখুন এই হচ্ছে এখানকার কিচেন টাইলসের সিলেকশনটা। খুব সুন্দর সোবার সফিস্টিকেটেড কিচেন টাইলসের সিলেকশন, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। অনেকটা হাইট পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। অ্যাজ ওয়েল অ্যাজ পূর্ব দিকে যে জানলাটা রয়েছে গ্রিলের কাজ কমপ্লিট করে দেওয়া থাকছে। পূর্ব দিকে তাকালে এদিকটা পুরোপুরি ওপেন, সামনে নিচে অন্য একটা বাড়ির ছাদ পড়ছে বেসিক্যালি, আর একটু দূরে অন্য বিল্ডিং গুলো চোখে পড়বে। চিমনি লাগাবার জন্য ওপরে দেখুন একটা হোলের অপশন থাকছে, ইলেকট্রিক কানেকশন তো আপনারা নিয়ে নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, টিপটপ একদম কিচেনের সিলিং এর কন্ডিশন রয়েছে। কিচেনের সাইজটা বলা হয়নি, কিচেনের সাইজটা একবার আমি আপনাদেরকে বলে দিই। সামনের দিকের যে ওয়ালটা দেখছেন, ওই ওয়ালটা থেকে এক্স্যাক্টলি এত দূর পর্যন্ত এইটা হচ্ছে 7 ফুট এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট। 6x7 হচ্ছে কিচেনের সাইজ। ও তো এই কিচেন এরিয়াটা বেশ স্ট্যান্ডার্ড সাইজেরই রয়েছে। 2 থেকে 3 জন কিন্তু আরামসে আপনারা যদি মনে করেন কাজ করতেই পারেন। আর কিচেন থেকে যখন লিভিং এরিয়াটা দেখবেন এক্স্যাক্টলি এই লুকস ক্যারি করবে। তো কিচেনটা দেখালাম, মাস্টার বেডরুম তো আমি শেষে দেখাবো আপনাদেরকে। তার আগে দেখুন কিচেন থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়াতে হয়ে আমি রাইট টার্ন নিলে একটা বেডরুমে যাচ্ছি। প্রথম বেডরুম আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথম বেডরুমটা যখন ঢুকছি আমি এক্স্যাক্টলি পশ্চিম দিকে মুখ করে ঢুকছি। দরজার কন্ডিশন দেখুন, এখানে আমরা ফ্লাশ ডোর পেয়ে যাচ্ছি নর্মাল সব জায়গায় যেরকম থাকে। ফ্লোরিং নিয়েও কোনো রকম কোনো চেঞ্জেস নেই। বেডরুমের সাইজ স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম রয়েছে। পশ্চিম দিকের ওই জানলার আমরা একটা পেয়ে যাচ্ছি। সবার আগে বেডরুমের সাইজটা আপনাদের সাথে শেয়ার করে দিই। এই দিকের যে দেওয়ালটা দেখছেন, এই দিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত হচ্ছে 12.5 ফুট এবং ওদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট। 11x12.5 এই হচ্ছে বেডরুমের সাইজ। আর এখানে এই হচ্ছে সিলিং এর কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা। ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনে পেয়ে যাবেন। এসি ইনস্টলেশনের জন্য এখানে আমরা একটা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছি। গ্রিলের কাজও পুরোপুরি কমপ্লিট। 3টে চ্যানেলের স্লাইডিং জানলা এবং পশ্চিম দিকে তাকালে এই ধরনের ভিউ থাকবে। বেসিক্যালি ওই জায়গাগুলো পার্কিং রেন্টে যেরকম থাকে সেই রকম করে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে পুরো রুমটার আরো একটা ছোট্ট ভিডিও ট্যুর আপনারা দেখলেন। প্রথম বেডরুম আপনাদেরকে দেখালাম, আই হোপ আপনারা বুঝতে পারলেন। এই বেডরুম থেকে এবার বেরিয়ে যাচ্ছি, বাইরের দিকে চলে আসলাম আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এখান থেকে আবার রাইট টার্ন নেবো। রাইট টার্ন নিয়ে আমি চলে যাব কমন টয়লেটে। কমন টয়লেটে যাওয়ার সময় আমি পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি, কিন্তু তার ঠিক আগে এখানে একটা খুব সুন্দর বেসিন সেট আপ করছে। আর এটা প্যারিয়ার কোম্পানির আপনারা পেয়ে যাবেন, ব্র্যান্ডেড কোম্পানির একদম। এবং এই বেসিন সেট আপের ঠিক পিছনে এই ওয়ালের কন্ডিশনটা দেখছেন তো, টাইলস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কভার আপ করে দেওয়া রয়েছে। আর একটুখানি সামনের দিকে এই হচ্ছে টয়লেট, যেটা কমন টয়লেট। তো কমন টয়লেটে এখানে আমরা পিভিসির দরজা পেয়ে যাচ্ছি। কালার সিলেকশন, দরজা সিলেকশন বেশ ভালো। আর টয়লেটে ঢুকলাম, টয়লেটে ঢুকেই এই হচ্ছে দেখুন পুরো টয়লেটের কন্ডিশন। টয়লেটের আগে সাইজটা বলে দিই।
ওইটা হচ্ছে পশ্চিম দিকের দেওয়াল পড়ছে, ওই দেওয়াল থেকে একদম এইখানকার স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 7 ফুট, এবং চওড়া পাবেন আপনারা এদিকের দেওয়াল থেকে এতদূর পর্যন্ত 4 ফুট। ঢুকেই বাঁ দিকে এই জায়গাটাতে দেখুন একটা খুব সুন্দর করে র্যাকের অপশন আমরা পেয়ে যাচ্ছি, এবং তারপরেই হচ্ছে একখানে শাওয়ার এরিয়া পড়ছে, এবং একদম এন্ডে ডব্লিউসি কমোড ইনস্টল। ওদিকে থাকছে গিজারের পয়েন্ট, ওয়াল টাইল সিলেকশন আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা হাইট পর্যন্ত ওয়াল টাইল সিলেকশন। এক্সস্ট ফ্যান লাগানোর জন্য একটা হোলের অপশন তো থাকছে, একটা ছোট্ট জানলার সেটআপ আমরা পেয়ে যাচ্ছি। নর্মাল বেসিক যে জিনিসগুলো প্রোভাইড করা হয় প্রত্যেকটাই প্রোভাইড করে দেওয়া হয়েছে। কমন টয়লেট থেকে বাইরেরটা বেরিয়ে আসলাম, এবার চলে যাব দুটো বেডরুম দেখার জন্য। তো প্রথমে আমি দক্ষিণ পশ্চিম দিকের বেডরুমটাতে যাচ্ছি। যখন যাচ্ছি আমি পশ্চিম দিকে মুখ করে এই বেডরুমটাতে ঢুকছি। দরজার কন্ডিশন সেম রয়েছে, কোনো রকম কিছু চেঞ্জেস নেই। আর এই হচ্ছে এই বেডরুমের সাইজ, এটাও কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের রয়েছে। সামনের দিকের ওখানে একটা ব্যালকনি রয়েছে, বেশ বড় ব্যালকনি, নিয়ে গিয়ে দেখাবো আপনাদেরকে। তো ওদিকের এই যে দেওয়ালটা দেখছেন, এই দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট, এবং এই পশ্চিম দিকের এই দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10.5 ফুট। 10.5/11 এই হচ্ছে এইখানকার যে বেডরুমটার সাইজ। টাইলসের কোয়ালিটি সেম রয়েছে, কিন্তু কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে। আমি একবার আপনাদেরকে ডিফারেন্সটা দেখাবো। দেখুন, এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া টাইলসটা ছিল, এবার আমি বেডরুমে চলে আসলাম। আই হোপ আপনারা বুঝতে পারছেন কালার সিলেকশনটা চেঞ্জেস রয়েছে এইখানে। সামনের দিকটা পুরোপুরি দক্ষিণ দিক পড়ছে, দক্ষিণ দিক হলে একটা ব্যালকনি পেয়ে যাচ্ছি, তার সাথে একটা থাকছে জানলা, এটা হচ্ছে পশ্চিম দিক। এদিকেও জানলার কাজ পুরোপুরি কমপ্লিট। বাইরের দিকে যখন আমরা তাকাবো সেম ভিউ যেরকম আমরা দেখেছিলাম আগের বেডরুমটা থেকে। তো এই ছিল এই বেডরুমটার কন্ডিশন। এখানে ওয়াল এবং সিলিং দেখুন, এই হচ্ছে ওয়াল এবং সিলিং এর কন্ডিশন একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে। একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখিয়ে দিই একবার। সামনের দিকের যে ওই দরজাটা দেখছেন, ওই দরজাটা দিয়ে ঢুকেছে, ঢোকার পরে এই হচ্ছে এই বেডরুমের পুরো কন্ডিশন। স্পেস মেজারমেন্ট হিসাবে বলতে গেলে স্ট্যান্ডার্ড স্পেস মেজারমেন্ট রয়েছে, সেদিক নিয়ে কিন্তু বিন্দু মাত্র সন্দেহ নেই। ব্যালকনিটাতে নিয়ে যাচ্ছে এবার। দেখুন এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছে ব্যালকনিতে, আর এইখানে দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, সেম দরজার কন্ডিশন, কোনো রকম চেঞ্জেস নেই। ব্যালকনিতে সেম ফুট টাইলস আপনারা পাবেন, বেশ বড় ব্যালকনি রয়েছে। সামনের দিকে ওদিকটা থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে পুরোপুরি 10 ফুট আপনারা লম্বা পেয়ে যাবেন, এবং এই দিকের যে দেওয়ালটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এতদূর পর্যন্ত এটা হচ্ছে 4.5 ফুট। 10/4.5। এখানে আলাদা করে এক্সট্রা একটা ট্যাপ ওয়াটার অপশন পেয়ে যাচ্ছেন। সবচেয়ে বড় অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে যে টাইলসটা দিয়ে কভার আপ রয়েছে এই জায়গাটা, স্টোন টাইলস দিয়ে আপনারা কভার আপ পেয়ে যাবেন পুরো ব্যালকনি এরিয়াটাইতেই। দেখুন খুব সুন্দর স্টোন টাইলস দিয়ে কভার আপ করে দেওয়া থাকছে। সামনের দিকটা পুরোপুরি দক্ষিণ দিক পড়ছে, একদম ন্যাচারাল গ্রিনারি। এই হচ্ছে ব্যালকনি থেকে যখন আপনারা বাইরের দিকে তাকাবেন। ব্যালকনির এখানকার সিলিং এর কন্ডিশনটা একবার দেখাই। এই হচ্ছে সিলিং এর কন্ডিশন রয়েছে, ব্যালকনির টিপটপ কন্ডিশনেই রয়েছে পুরো ফ্ল্যাটটা। আর দেখুন ব্যালকনির নিচে হাওয়া চলাচলের জন্য বেসিক্যালি এই জায়গাগুলো খুব সুন্দর গ্রিলের কাজ এখানে আমরা কমপ্লিট পেয়ে যাচ্ছি। তো এই ছিল মোটামুটি ব্যালকনির ভিডিও টুর। ব্যালকনি থেকে আবার চলে আসলাম বেডরুমটাতে। তো এখান থেকে এবার আমি চলে যাব মাস্টার বেডরুমে। তার জন্য আবার আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে আসতে হলো। এখান থেকে আমরা রাইট টার্ন নেব, রাইট টার্ন নিলেই আমরা এবার চলে যাচ্ছি মাস্টার বেডরুমে। সামনের দিকটা দক্ষিণ দিক, দক্ষিণ দিক মুখ করে ঢুকছি, সেম দরজার কন্ডিশন, তাই রিপিট করছি না এই জিনিসগুলো আর। এই হচ্ছে পুরো মাস্টার বেডরুমের কন্ডিশনটা। তো মাস্টার বেডরুমের সামনের এদিকটা হচ্ছে দক্ষিণ দিক, বাঁ দিকটা হচ্ছে পূর্ব দিক, আর এখানে আমরা একটা অ্যাটাচ টয়লেট পাবো। এখানে একটা পিলার পড়েছে, তো সেই পিলারটাকে এনারা কিন্তু খুব সুন্দরভাবে কভার আপ করেছেন। দেখুন এখানে একটা এক্সট্রা করে ওয়াল তুলে দিয়েছেন। তো এই জায়গাটা আপনারা যদি মনে করেন এক্সট্রা করে কিন্তু একটা স্টোরেজ ইউনিট করে নিতেই পারেন, শোপিস টাইপের কোনো জিনিস, এবং সেটা আপনারা এদিকটাতেও করে নিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো দুদিক খোলা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই প্রপার্টিটা, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা হবে না। সামনে এখানে অ্যাটাচ টয়লেট থাকছে। ফ্লোরিং এর কন্ডিশন দেখুন, সেম ফ্লোর টাইলস আমরা আগের বেডরুমটার মতো পেয়ে যাচ্ছি, এবং এটার সাইজটা বলে দিই আগে। সামনের দিকের এই ওয়ালটা থেকে ওদিক পর্যন্ত, দক্ষিণ দিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট, এবং এদিকের ওয়াল থেকে একদম এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। 10/12 হচ্ছে এই বেডরুমটার সাইজ, এবং এর ওপরটাতে দেখুন বেশ বড় একটা এক্সট্রা করে স্টোরেজ ইউনিটও আপনারা পেয়ে যাচ্ছেন। এর সাথে অ্যাটাচ টয়লেটটা যাচ্ছে। অ্যাটাচ টয়লেটে যাওয়ার সময় দেখুন এখানেও যে পিভিসির দরজাটা আমরা পাচ্ছি, এটা খুব সুন্দর একটা পিভিসির দরজা, এবং এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের সাইজ।
এটার সাইজ রয়েছে 5x5, ওখান থেকে একদম এত দূর পর্যন্ত এটা হচ্ছে 5 ফুট এবং চওড়াটাও আমরা পুরো 5 ফুট পেয়ে যাব। এবং সামনে একটা WC কমোড অলরেডি ইনস্টল, আর এইখানে একটা শাওয়ার এরিয়াও থাকছে। এই হচ্ছে মোটামুটি অ্যাটাচ টয়লেটের সিনারিও। ওয়াল টাইলস এর কাজও কিন্তু বেশ ভালো, ওখানে একটা ছোট্ট র্যাকের অপশনও আমরা পেয়ে যাচ্ছি, এক্সস্ট ফ্যান লাগাতে চাইলে ওপরে একটা হোল করে দেওয়া লাগছে। এই হচ্ছে মোটামুটি সিলিং এর কন্ডিশন। তো এই ছিল অ্যাটাচ টয়লেটের ভিডিও ট্যুর। এবং আমরা এখন আর দাঁড়িয়ে আছি মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুম থেকে এবার বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। বাঁদিকে ছিল একটা বেডরুম যার সাথে ব্যালকনি দেখতে পেয়েছি, আর একটুখানি সামনে এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়ার সেট আপ। বাঁদিকে হচ্ছে কমন টয়লেট, এখানে আর একটা পশ্চিম দিকে বেডরুম, আর এই হচ্ছে এখানটা কিচেন এরিয়া, পুরো সেপারেট কিচেন এরিয়া। আর এইটা হচ্ছে দরজার পিছন দিকটা, যেটা মেন দরজাটা রয়েছে। এখান থেকে এই হচ্ছে সামনে করিডোর এরিয়াটা। আপনারা দেখলেন 3 সাইড ওপেন একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও, এবং স্পেশালি একটা যে বেডরুম রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক খোলা, এবং আর একটা বেডরুম প্রপারলি ভাবে দক্ষিণ এবং পশ্চিম খোলা। আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। এটার প্রাইসিং হচ্ছে 3800 টাকা করে পার স্কোয়ার ফিট। টোটাল প্রাইস দাঁড়াচ্ছে 50,46,000 টাকা। যদি সাইট ভিজিট করতে চান, স্ক্রিনের ওপর আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে আপনারা সাইট ভিজিট করে নিতে পারেন। যেদিন দেখতে আসবেন প্লিজ একদিন আগে ফোন করে দিলে আমাদের সুবিধা হয়। আজকের মতো ব্লগিংটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য নতুন আর একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিজকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ। বাই বাই।